আমি এবার প্রথম ভোটার হয়েছি। আমরা যা দেখতে পাচ্ছি প্রত্যক্ষভাবে হুমকি ধুমকিও দিচ্ছে। দীর্ঘ 17 বছর রাজপথে ছিলাম। এখানে ধানের শীষের অবস্থান একচেটিয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনার দুটি গুরুত্বপূর্ণ আসনে শুরু থেকেই জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। তবে প্রচারণা ঘিরে উঠেছে সহিংসতা ও অনিয়মের অভিযোগও। অভিযোগ উঠেছে পাবনার দুই আসনে জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণায় বাধা, হামলা এবং ভাঙচুর চালানো হয়েছে। এসব ঘটনার জন্য বিএনপির প্রার্থীদের কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে বিএনপি পক্ষ। একাধিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। এসব ঘটনার কারণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা। ভোটাররা বলছেন তারা চায় নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে। আমি এবার প্রথম ভোটার হয়েছি, আমার আরো ভালো লাগতেছে যে আমি নতুন প্রথম ভোট দিব, এতে আমার অনেক ভালো লাগতেছে। আমরা চাই ফ্রি ফেয়ার, যার যেখানে ভালো লাগে, যার মন থেকে যাকে পছন্দ তাকেই ভোটটা দিবে। আমার দেশ শান্তি চাই, যাতে হচ্ছে কোনো মারামারি, কাটাকাটি, এই সন্ত্রাসী এইসব যাতে না হয়। পাবনা 4 আসনের স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু বলেন, আমার প্রতিপক্ষ দলের লোকজন আমার দলের নেতাকর্মীদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমাদের প্রতিপক্ষ ধানের শীষের প্রার্থীর যারা লোকজন, তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমার যারা এজেন্ট, অফিসে যারা কাজ করছে, যারা ভোট চাচ্ছে, যারা কর্মী, তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করছে এবং প্রত্যক্ষভাবে হুমকি ধুমকিও দিচ্ছে। পাবনা 3 আসনের স্বতন্ত্র প্রার্থী KM আনারুল ইসলাম বলেন, আমাদের বিভিন্নভাবে হুমকি ও প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। আমরা যা দেখতে পাচ্ছি যে তার অলক্ষ্যে অনেক অনেক জায়গায় অনেক ভাঙচুর বা আমাদের এই পোস্টার ব্যানার এগুলো তারা উধাও করে দিচ্ছে, হুমকি ধামকিও দিচ্ছে। এ ব্যাপারে এই পরিবেশে আমার মনে হয় যে প্রশাসন খণ্ড খণ্ড আছে, এগুলিকে একীভূত করে সতর্কীকরণ করলে আমার মনে হয় এই ভোট সর্বত্র ভালো হবে। বিএনপি থেকে বহিষ্কৃত হাসাদুল ইসলাম হীরা বলেন, আমি দীর্ঘ 17 বছর রাজপথে ছিলাম, কিন্তু দল থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। বাংলা ফরিদপুরবাসী জানে দীর্ঘ 17 বছর রাজপথে ছিলাম এবং আমাদের শেষ পর্যন্ত চাওয়া ছিল চাটমর্যাদা বৃহৎ থানা। 20 বছর যেখানে যে থানায় এমপি নাই, 2 থানার চেয়েও ভোট বেশি, আমার প্রায় 50,000 আমার থানায় ভোট বেশি, সেই থানা থেকে আমরা যাচ্ছিলাম আমাদের কাউকে না কাউকে মনোনীত করুক। পাবনা 4 আসনের জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন, সারা দেশের ন্যায় এখানকার জনগণও দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিবেন বলে জানান তিনি। সারা দেশের ন্যায় ঈশ্বরদী এবং আটঘরিয়ার জনগণ দাঁড়িপাল্লাকে বিজয় করবে, এই ব্যাপারে তারা এক কাটরা সকলে ঐক্যবদ্ধ হয়ে গেছে। পাবনা 3 আসনের জামায়াত প্রার্থী আলী আসগার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য প্রশাসনের কাছে আহ্বান জানান। লেভেল প্লেইং ফিল্ড এখনো মনে করি না যে হয়েছে, কারণ এখানে আমাদের একটু শঙ্কা রয়ে গেছে। অতএব লেভেল প্লেইং ফিল্ড এটা তৈরি করার দরকার, তো মূল দায়িত্ব হলো প্রশাসনের। পাবনা 4 আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রহমান বলেন, এখানে আমার প্রতিপক্ষ কেউ নেই, আমার সমকক্ষ কেউ নেই। আর যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তাদের সাথে আমি কোনোভাবেই তাদের প্রতিদ্বন্দ্বী আমি না, আমার সমকক্ষেও কেউ না। আচ্ছা, আমি কেন করতে যাব? আমি তো তাদের প্রতিদ্বন্দ্বী ভাবছি না। পাবনা 3 আসনের বিএনপি প্রার্থী বলেন, এখানে ধানের শীষের অবস্থান একচেটিয়া এবং একতরফা। যে এলাকা বিএনপি এলাকা মানুষ বিএনপিকে ভালোবাসে, সুতরাং এখানে এমন কোনো দল না, এমন কোনো প্রার্থী না যাদের সাথে ধানের শীষের প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হবে। প্রতিদ্বন্দ্বী অবস্থা এখানে আসলে এখানে ধানের শীষের অবস্থান একচেটিয়া এবং একতরফা। পাবনা 3 আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা 4,86,804 জন। অপরদিকে পাবনা 4 আসনেও রয়েছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। এখানে নির্বাচনে লড়ছেন মোট 7 জন প্রার্থী। এই আসনে ভোটার সংখ্যা 4,44,168 জন। পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, এখানকার পরিস্থিতি অনুকূলে রাখতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এখন এখানে কাজ করছে, তাদের সঙ্গে আমাদের সমন্বয়, আমরা সেক্ষেত্রে উভয়ের সঙ্গে সমন্বয় করে নিয়ে প্রত্যেকটি আসন এবং প্রত্যেকটি ভোট কেন্দ্র এবং যেখানে আইনশৃঙ্খলা অবনতি হতে পারে মর্মে সেখানে সেই ব্যবস্থা নিচ্ছি। পাবনা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মুস্তাফা বলেন, আমরা সব বিষয়ে সতর্ক আছি, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা ব্যবস্থা নিচ্ছি। এরকম কিছু অভিযোগ পেয়েছি আমরা, তাদের মধ্যে কিছু মাঝে মাঝে দেখা যায় একটু উত্তেজনা বিরাজ করছে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।
সব মিলিয়ে দুটি আসনে নির্বাচন ঘিরে বাড়ছে উত্তেজনা ও কৌতূহল। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।